বন্ধুরা, মুনমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ স্কোয়াশ ঘন্ট। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। স্কোয়াশ ঘন্ট তৈরি করবার জন্য আমি স্কোয়াশটাকে কেটে বেছে ধুয়ে এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। আর একটা আলুকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে স্কোয়াশ কিন্তু যে এরকমের হয়, এই দেখুন। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এতে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি আলুটা দিয়ে দিলাম। একটা বাটিতে আমি নিয়ে নিলাম খুব সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আর আদা গ্রেট করে নিলাম। এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরে অ্যাড করব, অল্পই দিলাম লবণটা আমি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি গ্রেট করে রাখা কোয়াশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন, আমি আর ভাপিয়ে নিলাম না। এবারে মশলার সঙ্গে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা সিম করে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা করে দিচ্ছি। কোয়াশ কিন্তু ভাজা করলে কমে যায়, এখানে 5-6টা কোয়াশ আছে, আরও মজে যাবে কিন্তু ভাজা করতে করতে। আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিলাম রোস্টেড বাদাম। সবশেষে আমি 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আমি গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গিয়েছে, থেতো করে দিলাম। আর দিয়ে দিলাম একটু ঘি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ স্কোয়াশ ঘন্ট রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।